السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: ومن أصول أهل السنة والجماعة سلامة قلوبهم وألسنتهم لأصحاب رسول الله صلى الله عليه وسلم كما وصفهم الله به في قوله تعالى: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وطاعة الرسول صلى الله عليه وسلم في قوله لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে মনোনীত করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী হিসাবে যাদেরকে মনোনীত করেছেন তারা হচ্ছেন উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদের ফজিলত কোরআনে কারীমের অনেকগুলি আয়াত রয়েছে, যাদের ফজিলত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিসে রয়েছে এবং যাদের মাধ্যমে আমরা সত্য শহীদিন সুন্দরভাবে পেয়েছি এবং তাদের অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের পরেই হেদায়েতের মাপকাঠি। সাহাবায়ে কেরাম জামাত তুই হচ্ছে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এবং তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদা আল ওয়াসিতিয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকিদার কিতাব থেকে চলছে। আজকে পর্ব নম্বর হচ্ছে 34। আলোচনা শুরু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাদের সম্পর্কে আমাদের করণীয় কি এবং তাদের ফজিলতের কিছু আলোচনা। বলছেন ভাষ্যকার শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা: আল ওয়াজিবু নাহওয়া আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যিকরি ফাদাইলিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের ভূমিকা বা আমাদের করণীয় এবং তাদের ফজিলত সম্পর্কে আলোচনা, যেসব ফজিলত মহত্ব বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কোরআন এবং সুন্নাহয়। বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ: ওমিন উসুলি আহলি সুন্নাত ওয়াল জামাআ সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লিআসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত এবং ওয়াল জামাআতের বুনিয়াদি যেসব বিশ্বাস রয়েছে বা দ্বীনের যেসব মূল নীতি রয়েছে তার একটি হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের অন্তরকে পরিষ্কার রাখবে, সাফ রাখবে। সাহাবায়ে কেরামগণ সম্পর্কে অন্তরকে পরিষ্কার রাখবে। কি থেকে অন্তরকে পরিষ্কার রাখবে? শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন বিদ্বেষ থেকে, মিনাল গিল্লে ওয়াল হিকদে ওয়াল বুগদে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, আর কোন রকমের অসৎ মনে কিছু রাখা তাদের সম্পর্কে, ভুল ধারণা থেকে, যেন অন্তরে কোনো ভুল ধারণা না থাকে, বিদ্বেষ না থাকে, কোনো শত্রুতা না থাকে, বৈরিতা না থাকে। এগুলো থেকে অন্তরকে পাক পবিত্র যারা রাখে সাহাবায়ে কেরামদের সম্পর্কে
তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতিমালার একটি অন্যতম নীতিমালা। ওয়াল সেনাতাহুম, এবং তারা তাদের জবানকেও পরিষ্কার রাখে, সাফ রাখে, লিআসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে। যেমন অন্তরকে সাফ রাখে, তেমনি জবানকেও কি রাখে? নিরাপদ রাখে, বাঁচিয়ে রাখে বা সাফ রাখে। কি থেকে? মিনাত তানে ওয়াল লানে ওয়াস সাব্বে, তাদের ওপর দোষারোপ করা থেকে, তাদেরকে তিরস্কার করা থেকে, তাদেরকে গালমন্দ করা থেকে, এসব থেকে জবানকে সুরক্ষিত রাখবে, বাঁচিয়ে রাখবে, যেন জবান না খুলে কেউ তাদের সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে। কেন বলছেন? লিফাদলিহিম ওয়া সাবকিহিম, শেখ সালেহ ফাজাল বলছেন কাদের তাদের ফজিলত রয়েছে, মহত্ব মর্যাদা রয়েছে কোরআন সুন্নাহর দলিলে, আর তারা ঈমান ইসলামের ক্ষেত্রে অগ্রগামী, ওয়াখতিসাসিহিম বিসহবতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ তারাই পেয়েছেন, পরের লোকেরা কেউ পায়নি। সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত বা সংসর্গ পায়নি। যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, তাবেঈনদের মধ্যে যত বড় ইমাম হোক না কেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, মুহাদ্দিসিন কিরাম, যত বড় ইমাম আর মুহাদ্দিস হয়ে যাক না কেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে ধন্য হন না। সুতরাং এই ফজিলত একমাত্র সাহাবায়ে কেরামরা হাসিল করেছেন। এছাড়া 3 নম্বরে সমস্ত উম্মতের ওপর সাহাবায়ে কেরামদের অবদান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে তারা সরাসরি ইলম শিখেছেন, কোরআন সুন্নাহর দ্বীন শিখেছেন, আকীদা শিখেছেন, ইবাদত শিখেছেন, আখলাক শিখেছেন, হালাল হারাম শিখেছেন, আর তারপরে পরবর্তী উম্মতদের কাছে আমানতের সাথে পৌঁছিয়ে দিয়েছেন। তো আমাদের উপর বড় ইহসান, অবদান রয়েছে। কারণ লিআন্নাহুম আল্লাযীনা তাহাম্মালু শরিয়াতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাই শরীয়ত বহন করেছেন। ওয়া বাল্লাগুহা লিমান বা'দাহুম, পরবর্তীকালের মুসলিমদের কাছে, মুমিনদের কাছে তারা পৌঁছিয়েছেন। এছাড়া 5 নম্বর বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামদের যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছেন, সর্বাত্মক মেহনত পরিশ্রম করেছেন, এমনকি জান মাল সবকিছুর কোরবানি করেছেন। অনেকে শাহাদাত বরণ করেছেন, আর যারা শাহাদাত বরণ করেননি তারা শাহাদাতের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছেন, জান মাল কিছুরই পরোয়া করেননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে তারা সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন, যেগুলি অন্য কারো নসিব হয় নাই। কামা ওয়াসাফাহুমুল্লাহু বিহি ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে তার এই বাণীতে ইরশাদ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন যে পরবর্তীকালে যারা আসবে তারা এই চরিত্রের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে কি আয়াত? ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আর ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে। কাদের পরে? সাহাবায়ে কেরামদের পরে যারা আসবে, অর্থাৎ তাবেঈন, তাবা তাবেঈন, ওই যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যারা মুমিন মুমিনাত আসবে, ওদের উচিত হবে ইয়াকুলুন, যে তারা এই দোয়া বলবে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, প্রথম আমাদেরকে ক্ষমা করো। কোরআনে কারীমের দুয়ার আয়াতগুলি গভীরভাবে যদি চিন্তা করে দেখেন, প্রায় সবগুলি আয়াতে দেখবেন যদি দোয়া থাকে মাগফিরাতের বা রহমতের, আগে নিজের জন্য বা নিজেদের জন্য, তারপরে অন্যদের জন্য। এটি হচ্ছে কোরআনী সুন্নাহ, কোরআনী আদর্শ, কোরআনের শিক্ষা। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়াগুলির শিক্ষা। আগে নিজের জন্য দোয়া করবেন, তারপরে অন্যদের জন্য। এই যুক্তি নয় যে আমার ওপর বাপ মায়ের বড় হক রয়েছে, সেজন্য বাপ মায়ের জন্য আগে দোয়া করবো, তারপর আমার জন্য। এবারে আমার তা করেন, রব্বে গফিরলি
ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে ক্ষমা করো। তাহলে বাপ মায়ের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে অন্য মুমিন মুমিনাতদের ক্ষেত্রে কি করবেন? আল্লাহ আমাকে মাফ করো, কারণ আমি প্রথম ভুল স্বীকার করছি, আমি গুনাহগার প্রথম, এটা আমাকে স্বীকার করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে, তারপরে অন্যের কথা। এবং নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবার চেষ্টা করতে, তারপরে অন্যের ফিকির করতে হবে। নিজের খোঁজ খবর নেই আর অন্যকে হেদায়েতের জন্য ব্যস্ত আজকালকার কিছু আমাদের সহিহ আকীদার ভাইদের চরিত্র দেখা যায় না। এটা তরিকা না। নিজে যথেষ্ট ইলম শিখেন, আগে নিজে পড়েন। আজকাল নেটের যুগে কোন একটা পোস্ট অনেক সময় নিজেও পড়েন না, এক লাইন প্রথমখান পড়ে দেখলো, আরে ভালোই তো মনে হচ্ছে, বা অমুকের লেখা বা অমুকের লেকচার, ও নিজের জীবনও শুনলো না, শুধু শেয়ার করো, শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, তাই না? শেয়ার করো, শুধু ইমোতে শেয়ার করো। বালা মুসিবত করে দিয়েছে, ভালা মুসিবত করে দিয়েছে। কেউ শুনতে চায় না, পড়তে চায় না, তারপরে সময় নেই, আর পোস্টের পোস্ট আসতেই আছে, আসতে আছে। নিজে শিখুন, সামান্য কিছু গাইডলাইন করলেই হইল, অল্প স্বল্প, তারপরে তখন ও নিজেই খুঁজে নেবে। যদি হেদায়েতের তার যদি তাড়না থাকে, চিন্তা থাকে যে আমি নিজে হেদায়েত হবো, এলিম শিখবো, তাহলে সে তাকে কি চাবিটা দিয়ে দেন, ও চাবি খুলে কি করবে না করবে, কতটা আহরণ করবে আর কতটা ইলম গ্রহণ করবে সে বুঝবে। আর জবরদস্তি চাপিয়ে দিয়েছে, আসতে আছে, আসতে আছে, খোলার সময় নেই। শোনা তো দূর কথা, আল্লাহ খোলার সময় নেই। এইরকম বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা করেছে, আল্লাহ হেদায়েত করে। একটা বিজ্ঞাপন 17 বার করে একদিনেই একজন দিয়েছে, ও দিয়েছে, ওইটি আমিও দেব। কেন? একজন দিয়ে দিয়েছে, হয়ে গেছে। দেখা দেখেন, ওর নিজে দেখারও ফুরসত নেই যে অন্য কেউ দিয়েছে, ওটা খুলে দেখি, খুলেও না ওটা, ও এখন নিজেই দিবে। ও দেখবেন বিজ্ঞাপন করছে, ঠিক আছে, স্মরণ করাবার জন্যই যদি হয়। তো একবার ধরেন 1 সপ্তাহ আগে দেওয়া হয়েছে, পুরাতন হয়ে গেছে, ভুলে যেতে পারে, আজকে বা কালকে প্রোগ্রামটা আছে, আর একবার দিয়ে দেন, ঠিক আছে। কিন্তু সাথে সাথে 5-10 মিনিটের মধ্যে 2-3 জন সবাই শেয়ার করছে, সবাই মহব্বত করে সবাই শেয়ার করছে। কেন? নিজে শোনেন, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, তারপরে পরিবারকে। আল্লাহ কোরআন বলছে। ঠিক তেমনি মাগফিরাতের ক্ষেত্রে, মার্জনা কামনার ক্ষেত্রে, রব্বানা ইগফির লানা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করো, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে। আর তাবেঈনদের পূর্বে ঈমানের সাথে কারা গেছেন? তাবেঈনদের পূর্বে ঈমানের সাথে কারা গেছেন? সাহাবায়ে কেরাম এবং তাবেঈন। এইভাবে ধারাবাহিক যদি নেন, তো আপনি যতই একবারে শেষ জামানার লক্ষণ না কেন, কিয়ামতের পূর্ব মুহূর্তেও যদি আসেন আর এই দোয়া করেন, তো 1 নম্বরে এই দোয়া হবে সাহাবায়ে কেরামগণ সম্পর্কে, আর তারপরে অন্যদের জন্য। ঠিক কিনা? কারণ এই উম্মতের প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই উম্মতকে যদি ধরা হয়, আর যদি মুমিন মুমিনাত আগের উম্মতের ধরা হয়, তো দোয়াতে সংকীর্ণতা নেই, আর দোয়াকে আপনার সংকুচিত করার কোনো প্রয়োজনও নেই, তারাও সেই নেক দোয়াতে সামিল হল। জি, এক তো হলো যে দোয়া মাগফিরাত ওয়া মারজুনা নিজের জন্য, আর সাহাবায়ে কেরামদের জন্য। এখানে দোয়া কার জন্য করতে বলা হয়েছে? তাহলে যারা পরে আসবে তাবেঈনরা, তারা বলবে, তার তাবেঈনরা কাদের জন্য দোয়া করবে? সাহাবায়ে কেরামদের সম্পর্কে দোয়া করবে। জবান ভালো কথা বলবে তাদের সম্পর্কে, নেক দোয়া করবে, কোনো বিরূপ মন্তব্য করবে না। আর এটা তো হয়ে গেল জবানকে নিরাপদ রাখা, সুরক্ষিত রাখা। জবান খুলবেন না খারাপ কোনো বিষয় নিয়ে তুলেই, বিভ্রান্তির শিকার হেন না। আর অন্তর সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ, আমাদের অন্তরে কোন রকম বিদ্বেষ রেখো না, লিল্লাযিনা আমানু, ওই সব লোকদের সম্পর্কে যারা ঈমান নিয়ে এসেছে, মুমিনদের সম্পর্কে। আর এই উম্মতের প্রথম মুমিন সাহাবায়ে কেরামগণ। তাহলে অন্তরকেও পরিষ্কার রাখতে হবে, এই শিক্ষা দেওয়া হয়েছে আয়াতে।
বরং আল্লাহর কাছে আপনি দোয়া করছেন যে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার রাখা তৌফিক দাও, হ্যাঁ, এবং জবান দিয়ে আমি তাদের জন্য দোয়া করার তৌফিক দাও, আমি দোয়া করছি। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় তুমি রাউফ মানে বড় দয়াশীল, রহিম জি দয়াবান বা দয়াময়, কাছাকাছি এগুলির অর্থ। সূরাতুল হাশরের আয়াত নম্বর 10। এই অধ্যায়টি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আকীদা ওয়াসিয়াতে নিয়ে এসেছেন, উদ্দেশ্য কি তার, এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। তারপর একটি হাদিস আছে, হাদিসটার পরে ব্যাখ্যা করব। বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ যে ওয়াগারাজু শেখ মিন আকদি হাযাল ফাসলি আর-রাদ্দু আলা রাফিদা ওয়াল খাওয়ারিজ আল্লাযীনা ইয়াসুব্বুনা আস-সাহাবা ওয়া ইউবগিযুনাহুম ওয়া ইয়াজহাদুনা ফাদাইলাহুম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টি, এই চ্যাপ্টারটি, এই কিতাবে নিয়ে এসে রাফেজা শিয়াদের এবং খারেজি এই দুটো দল, গোমরাহ দল, সাহাবায়ে কেরামদের যুগেই গুমরাহির শিকার হয়েছিল, বেরিয়েছিল। প্রথম বিদাতি দল হচ্ছে মুসলিম উম্মার দুটি, একটি রাফেজা শিয়া আর একটা হচ্ছে খাওয়ারিজ, রাফেজি আর শিই, এই দুটো দল পয়দা হয়েছে। এই দুই দলের খণ্ডন করা উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টি কায়েম করে। এই অধ্যায় কি বলা হইল যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে যে তারা তাদের অন্তরকে পরিষ্কার রাখবে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, জবানকে নিরাপদ রাখবে, সুরক্ষিত রাখবে, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের শানে কোনো খারাপ মন্তব্য করবে না। উদ্দেশ্য হচ্ছে রদ করা রাফেজি শিয়াদের আর খারেজিদের। কেন? তাদের তাহলে ভ্রান্ত আকীদা কি বা তাদের ভ্রান্ত আচরণ কি? আল্লাযীনা ইয়াসুব্বুনা আস-সাহাবা, যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, ওয়া ইউবগিযুনাহুম, তাদের সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, ওয়া ইয়াজহাদুনা ফাদাইলাহুম, এবং তাদের ফজিলত আর তাদের গুণগুলিকে, বৈশিষ্ট্যকে অস্বীকার করে, বরং কাফের বলে। কাফের বলে, যেমন শিয়াদের কাছে, রাফেজিদের কাছে 5 জন সাহাবী ছাড়া সব নাকি কাফের মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে রাফেজি শিয়াদের এই যারা ইসনা আশারিয়া, 12 মাসুম ইমামের ভ্রান্ত আকীদা বিশ্বাসী এই ইরানপন্থীরা, এদের কাছে। আর এদের মধ্যে এর চাইতে চরমপন্থী আছে, যেমন বাশার যে নুসাইরি, এই দলগুলি, তারপরে ইসমাইলি, যতগুলি বাতেনি ফিরকা রয়েছে, আগা খানি, বোহরা, এগুলোতে আরো চরমপন্থী। এগুলিকে এই ইসনা আশারিয়া, এই ইরানিরাও কাফের বলছে। জি হ্যাঁ, শিয়া, এক শিয়া দল আর এক শিয়া দলকেও কাফের বলে। তাদের যুলুমাতুন বাযুহা ফাওকা বায, তাদের কুফরি গুলো এক শ্রেণীর, এক দলের কুফরি আর এক দলের কুফরি চাইতে বাড়িয়া। আর কিছু আছে হয়তো তাকফির করে না, কিন্তু তারা সমালোচনা করে, অথবা তারা বলে যে তৃতীয় খলিফা ওসমান নাহি আলী হইতেন বেশি হকদার। যেমন যায়েদিয়া সবচেয়ে হালকা ফিরকা, যেটা আহলে সুন্নাতের কাছাকাছি, সেটা হচ্ছে যায়েদিয়া ফিরকা। যায়েদিদের অবস্থান হচ্ছে ইয়ামানে। এরাও ইরান থেকে ট্রেনিং নেওয়ার পরে এরা এখন চরমপন্থী হয়ে গেছে, আর ওই যায়েদি হয়ে নেই। এরা হচ্ছে বর্তমান হুথি, যাদেরকে হুথি বলছেন, হ্যাঁ, কারণ সাকে টিএস করে হুথি ইংলিশে করে দিচ্ছে, বা বাংলায় তখন অনেকে হুথি লিখছে। তো হুসি, এ হুসি একটি সম্প্রদায় যারা এই মূলত যায়েদিয়া ছিল, কিন্তু এদের মুরব্বীরা, হ্যাঁ, এদের মোল্লাগুলো ইরান থেকে দীর্ঘদিন ট্রেনিং নিয়ে আসার কারণে এখন সাহাবায়ে কেরামদের সম্পর্কে চরমপন্থী হয়ে গেছে, খোলাফা রাশিদিন সম্পর্কে চরমপন্থী হয়ে গেছে। সুতরাং এরাও তাকফির হয়ে গেছে, কাফের বলে থাকে। আসলে যায়েদিরা তাকফির করতো না, তাফজিলি ছিল তারা। তাকফিরি ছিল না, কি ছিল তারা? তাফজিলি, অর্থাৎ ফজিলত দিত তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতকে তারা আবু বকর ও শাইখাইনের অস্বীকার করতো না। কিন্তু এখন হুসিরা আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, এবং উসমানকে কাফের বলে, সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে। আর এরা এখন আর ওই তাফজিলি নেই, এরা হয়ে গেছে
তাকফিরি, সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে আখ্যায়িত করেনা গুমরা পথভ্রষ্ট ফিরকা। খারেজিরা রাফেজিদের বেশ কিছু বিষয় বিপরীত, কিন্তু এই ক্ষেত্রে একসাথে মিলে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের বিশেষ একটি দলকে কাফের বলে আখ্যায়িত করার ক্ষেত্রে খারেজিরা যখন প্রথম বেরোল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, তখন তারা কাফের বলে ফতোয়া দিল যে আলী কাফের, নাউজুবিল্লাহ। মুআবিয়া কাফের, আমর ইবনে আস কাফের, আর এদের সাথে যত সহযোগিতা আছে দুই পক্ষে সবাই হচ্ছে কাফের। সিফিনের সময় উভয় দল যারা ছিল তাতে তারা হচ্ছে সব কাফের খারেজিদের কাছে। আর এই কাফের ফতোয়া দিয়ে তারা অস্ত্র ধরলো, খুন করলো আলী রাদিয়াল্লাহু আনহু। একই রাতে তাদের খুন করার প্ল্যান ছিল। তিনজন তিন জায়গায় প্রস্তুত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে খুন করার জন্য কুফাতে ইবনে মুলজাম খারিজি খুন করিয়ে দিল, শাহাদাত বরণ করলেন। তিনি ফজরের সালাতে যাচ্ছিলেন। আর ওই রাতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুন করার জন্য আরেকজন নিযুক্ত ছিল, কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছেন, সুতরাং তিনি বেঁচে গেলেন ঠিকভাবে, তার উপর আঘাতটা পড়ল না। আর আমর ইবনে আসকে মিসরে খুন করার জন্য আরেকজন ওই দিনে রেডি হয়েছিল, গেছে, কিন্তু সেই দিন ফজর তিনি পড়তে আসে, বেঁচে গেছে। এরা হচ্ছে খারেজি পুরোপুরুষ। খারেজিরা প্রথম তাকফির করে, মানে মুসলিমদের সম্পর্কে কোনো একটা কাবিরা গুনাহ করেছে, সুতরাং কাফের হয়ে গেছে। আর তাকফির যখন কাফের হয়ে গেছে তখন এদের রক্ত কি হয়ে গেছে, হালাল হয়েছে। এটা ছিল পুরোপুরুষ খারেজিরা। বর্তমান যুগের খারেজি চরমপন্থীরা ঠিক ওই রকম, মুসলিম শাসকদের তাদের ফাসিকির কারণে, তাদের বিভিন্ন পাপাচারের কারণে, অথবা তাদের সম্পর্কে যতটা তারা অপরাধ করে তার চাইতে বড় অপরাধী মনে করে, তাদের ওপর ফতোয়া প্রথম লাগালো কিসের, তাকফিরের, যে কাফের হয়ে গেছে। কারণ কাফের যখন হয়ে গেল তখন কি হয়ে গেল, রক্ত হালাল হয়ে গেল। রক্ত হালাল হয়তো কি করবে এখন, ওদেরকে যেখানে খুন করো, বুঝতে পারছেন? তো আজকালকার যারা দায়েশ, আইএস বা আল কায়দা আর এইরকমই যতগুলি জঙ্গিগুলো রয়েছে, এরা জেহাদ করে না, এরা ফাসাদ করছে। আর এরা হচ্ছে খারেজি, বর্তমান যুগের খারেজি। জি, আর এইরকমই খারেজি মনোভাব রাখে। অস্ত্র হয়তো ধরে না, কিন্তু সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিদ্বেষ। যেমন শিয়া ঘাসা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটি বড় দল আছে, আপনাদের জানা আছে সেই দলের নাম বলার দরকার নেই, তাই না? এরা রাজনৈতিক তাদের তৎপরতায় চরমপন্থা অবলম্বন করে যে ক্ষমতা হাতে আসলে আমরা সব ঠিকঠাক করে নেব, তখন মুসলিম শাসকদের বিভিন্ন পাপের কারণে বা বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে তারা কি করে, তাদেরকে কাফের বলে, করেন না? সৌদি আরবের বিরুদ্ধে তারা লিখে আর বলে না? জি হ্যাঁ, তার এইটা একটা দিক তাদের খারেজি হওয়ার। আর একটা দিক হচ্ছে শিয়াদের সাথে তাদের মহব্বত, ইরানের প্রশংসা, খোমেনির প্রশংসা, বাপের বেটা খোমেনি। এরা হচ্ছে ওই রকমই। এদের মধ্যে তাহলে খারেজি লক্ষণ আছে আর রাফিজি লক্ষণ আছে। ভারত উপমহাদেশে যে দলটি ইসলামপন্থী নিজেদেরকে বলে, ইসলামের নামে যারা গণতন্ত্রের রাজনীতিতে অংশ নিয়েছে, তাদের মধ্যে খারেজি লক্ষণ আছে আর রাফিজি লক্ষণ আছে। রাফিজি লক্ষণ এদিক দিয়ে আছে যে তারা ইরানের সমর্থক, ইরানের প্রশংসাকারী তারা। আর খারেজি এদিক থেকে যে মুসলিম শাসকের বিভিন্ন পাপাচারের কারণে তাদেরকে কি করে, তাকফির করে, কাফের বলে। এই দুটি কথা মনে রাখবেন, জি, যাতে করে এদের অনিষ্ট থেকে বেঁচে থাকেন। কারণ এদেরকে আপনারা সুন্নি মনে করছেন, এরা আসলে সুন্নি মানহাজের না। এরা হচ্ছে ওই খারিজি তাদের মধ্যে খারিজি মানহাজও আছে আর রাফিজি মানহাজও আছে। তো এখানে শিয়া আর খারেজিদের রদ করার উদ্দেশ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি কায়েম করেছেন। বলছেন আর ইমাম ইবনে তাইমিয়ার উদ্দেশ্য হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নোংরা মতবাদ থেকে, এই ভ্রান্ত মতবাদ থেকে সম্পর্ক ছেদ করছে, সম্পর্কহীন। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত না খারেজিদের তরিকায় আর না রাফিজির তরিকায়। রাফিজিরা সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের বলে, আর খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গীদেরকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তার সাথী সঙ্গীদেরকে
এই যখন মুসলিমদের মাঝে আপোষে যখন দ্বন্দ্ব বা লড়াই শুরু হলো সিফিনের, বিশেষ করে এই জামালের যুদ্ধের পরে আর এই সিফিনের যুদ্ধ, এই দুটো যুদ্ধের পর তখন তারা কি করলো, তাকফির করতে শুরু করলো অনেক সাহাবাই কেরামদের এবং তাবেঈনদের যারা আলী রাদিয়াল্লাহু সাথে ছিলেন অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু সাথে ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে আছেন অন্তর থেকে আর জবানের দিক থেকেও এবং আকীদা মানহাজ দিক থেকে। এই আয়াতটি যে দুয়ার আয়াতটি কোরআনে কারিমে রয়েছে, সেই আয়াতটি সূরা হাশরের, তার আগের আয়াত যদি পড়ে দেখেন, তার আগের আয়াতে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, মুহাজিরিনদের কথা আলোচনা করা হয়েছে এই আয়াতে। তারপর আয়াত হচ্ছে ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, আনসারদের কথা বলা হয়েছে। আর তারপরে বলা হচ্ছে তাহলে 8-9 নম্বর আয়াতে মুহাজিরিন আনসার কথা আসলো, আর 10 নম্বর আয়াতে ওয়াল্লাযিনা জাউ মিন বাদি, বুঝছেন না, যারা তাদের পরে এসছে, তার মানে মুহাজিরিনদের পরে আর আনসারদের পরে যারা এসছে তারা এই দোয়া করবে। ইমাম শাওকানী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত সম্পর্কে তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, ফতুল কাদির তার তাফসীর রয়েছে 5ম খণ্ড 199 পৃষ্ঠায়, আল্লাহ আমাদেরকে কি হুকুম করেছেন, সাহাবায়ে কেরামদের জন্য কি করতে হবে, জবান থেকে দোয়া করতে হবে আর অন্তরকে সাফ রাখতে হবে শত্রুতা বিদ্বেষ থেকে। জি হ্যাঁ, তো বলছেন ফামাল্লাম ইস্তাগফির লিস-সাহাবা আলাল উমুম, যে সাহাবায়ে কেরামদের জন্য আম ভাবে ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বলছেন না 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 এদের জন্য রাদিয়াল্লাহু আনহু বলবো না, ভাই এদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না, যদি এই মনোভাব কেউ রাখে, ওয়ায়াতুলু রিদওয়ানুল্লাহি লাহুম, আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করলো না তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম বলে, ফাকাদ খালাফা মা আমার আল্লাহু ফি হাযিহিল আয়াত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন এই আয়াতে তার বিরুদ্ধাচরণ করলেন। আল্লাহ বলছেন তারা এই করবে, আর এ বলছে আমরা করবো না। ফাইন ওয়াজাদা ফি কলবিহি গিল্লান লাহুম, দোয়া করতে আল্লাহ বলেছেন, দোয়া করলো না, এক অপরাধ করলো, বিরোধিতা করলো আয়াতের। আর অন্তরে যদি তার সাথে সাথে বিদ্বেষ থাকে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দলটির অধিকাংশ যারা তাদের সদস্য, তাদের মধ্যে এই চরিত্র আছে অন্তরে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে চরম বিদ্বেষ। জি, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যেসব সাহাবায়ে কেরামগণ ছিলেন, মনে করেন মুগীরা বিন শুবা বা আমর ইবনে আস, তাদের সাথে চরম বিদ্বেষ। এবং তাদের কিতাব জানা আছে, খেলাফত ও মুলকিয়াত যদি পড়েন তো একবার মনে হচ্ছে বিষাক্ত করা আছে, বিষাক্ত কিতাব। জি হ্যাঁ, তো আর এইসব যদি কেউ পড়ে তো বিদ্বেষ থেকে যাবে, সুতরাং এই কোরআন কারীমের আয়াতের বিরুদ্ধাচরণ করবে। ফাইন ওয়াজাদা ফি কলবিহি গিল্লান লাহুম, তারপরে যদি তার অন্তরে কোন রকমের বিদ্বেষ পায়, অনুভব করে, ফাকাদ আসাবাহু নাযগু মিনাশ শায়তান, তাহলে শয়তান তাকে কি করেছে, তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করেছে। ওয়াহাল্লা বিহিম নাসিবুন ওয়াফির মিন ইসয়ানিল্লাহি বিআদাওয়াতি আউলিয়াহি ওয়া খায়রি উম্মতি নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির বড় একটা অংশ তাদের নসিবে ভাগ্যে জুটলো। আল্লাহর নাফরমানির বড় একটা অংশ কি করে, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রাখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়াগণের পরে সবচেয়ে বড় আল্লাহর ওলি কারা? সাহাবায়ে কেরামগণ। এতে উম্মতের ইজমা রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কারো ইখতিলাফ নেই, আহলে হাদিস, মুহাদ্দিস কারো ইখতিলাফ নেই। এমন কেমন দেশে যারা বিদাতি, মানে চরম বিদাতি, কবর মাজার পূজার বিদা বেরোলবি, তারাকে যদি জিজ্ঞাসা করেন তো তারাও বলবে যে আম্বিয়া রাসূলগণের পরে মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। কেউ যদি অন্তরে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তাহলে আল্লাহর আউলিয়াদের সাথে শত্রুতা রাখার মাধ্যমে আল্লাহর নাফরমানির বড় একটা অংশ ভাগ্যে জুটল। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, সুতরাং তাদের জন্য লাঞ্ছনার দ্বার খুলে যাবে, যে লাঞ্ছনার দ্বার দিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে জাহান্নাম, ইয়াফিদু বিহি আলা নারে জাহান্নাম, জাহান্নামে যাবে। যেমন তোমার কথা নয় যে সাহাবায়ে কেরামদের সাথে শত্রুতা রাখবে
আর তুমি জান্নাতে চলে যাবে তো সহজ নয়। ইনলাম ইয়াতাদারাক নাফসাহু বিলুজু ইলাল্লাহ সুবহানাহু ওয়া ইস্তিগাসাতি বিহি, যদি আল্লাহর দিকে না ফিরে আসে। হ্যাঁ, কেউ যদি তওবা ইস্তেগফার করে ফিরে আসে যে আমি ভুল বুঝেছিলাম আর ভুল করেছিলাম সাহাবায়ে কেরাম সম্পর্কে এরকম বিরূপ মনোভাব রেখে, তাহলে হয়তো আল্লাহ গফুর রাহিম। লম্বা কথা বলেছেন তিনি, এতটুকুই এই সম্পর্কে শুনেলাম। এই আয়াত থেকে কি জানলাম যে মাসাইলগুলো ইস্তিমবাত হল, একটু শুনিয়ে দিই। শেখ সালেহ ফৌজান সুন্দর করে আলোচনা করেছেন। 6টি পয়েন্ট রয়েছে আয়াত। এই একটি আয়াত দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। বলছেন যে এই আয়াতে প্রথম যে বিষয়টি আমরা জানলাম যে সাহাবায়ে কেরামদের ফজিলত রয়েছে। যদি আল্লাহর কাছে এদের মর্যাদা ফজিলত না থাকে তো কেন আল্লাহ দোয়া করতে বললেন? কেন? লিসাবকিহিম বিল ঈমান, কারণ আল্লাহ বলছেন সাবাকুনা বিল ঈমান, তোমাদের আগে যারা ঈমানের সাথে আগে চলে গেছে, ঈমান আগে নিয়ে এসে তোমার আগে তারা ঈমানদার হয়েছে, মুমিন হয়েছে। তাহলে এই যে ফজিলত হাসিল হয়েছে যে তারা এই উম্মতের প্রথম মুমিন মুমিনাত। জি, তারপরে দ্বিতীয় যে বিষয়টি জানতে পারলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফজিলত জানলাম এই আয়াত থেকে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে? সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করে আর অন্তরকে পরিষ্কার রাখে, জবানে ভালো কথা বলে তাদের সম্পর্কে আর অন্তরকে সাফ রাখে। বলছেন ওয়াফাদুল আহলে সুন্নাত, আহলে সুন্নাতের ফজিলত জানতে পারে আল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনা, যারা ভালোবাসে সাহাবায়ে কেরামদেরকে, ওয়া যাম্মাল্লাযীনা ইউআদুনা, আর যারা শত্রুতা রাখে সাহাবায়ে কেরামদের সাথে তাদের নিন্দা জানতে পারলাম। জি, 3 নম্বর জানতে পারলাম যে সাহাবায়ে কেরামদের জন্য ইস্তিগফার, ক্ষমা চাইতে হবে এবং ওয়াত্তারাজ্জি আনহুম, তাদের জন্য আল্লাহ রেজামন্দির দোয়া করতে হবে। রাদিয়াল্লাহু আনহুম, অন্য আয়াতে যেমন রয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেছেন তো ওই দোয়া করবেন। এছাড়াও আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাতে প্রথম সারিতে তারাই আসবেন। 4 নম্বর যেটা জানতে পারলাম যে যারা আহলে সুন্নাত হবে তাদের অন্তর পরিষ্কার থাকবে, ফিয়া সালামাতু কুলুবি আহলি সুন্নাহ, এবং তাদের জবান হেফাজতে থাকবে, জবান খুলবে না সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে। রব্বানা ইগফির লানা, রব্বানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, জবানের হেফাজত করে নিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, নিজের জন্য দোয়া, ভুল ভ্রান্তি হলে মাফ করে দাও, আর তারপরে তাদের জন্য দোয়া, সাহাবায়ে কেরামদের জন্য দোয়া। আর ওয়ালা তাজাল ফি কুলুবিনা, একটু আগে বললাম, ওইটা দিয়ে কি জানা গেল? অন্তরকে বিদ্বেষ, শত্রুতা, কালিমা থেকে সাফ রাখো, সালামাতুল কুলুব জানা গেল। 5 নম্বর বলছেন যে অফিল আয়াত তাহরিম সাব্বিহিম, এই আয়াত দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করতে হবে, অন্তরকে যখন সাফ করতে হবে তাহলে তাদেরকে গালমন্দ করা হারাম, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখা হারাম। ওয়ান্নাহু লাইসা মিন ফিলিল মুসলিমিন, এটা মুসলিমদের কাজ না, কারণ আল্লাহ বলছেন যারা পরে আসবে তারা এইরকমটা করবে। আর পরে আসার পরে যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরকে সাফ না রাখলেন, জবানকে যদি সুরক্ষিত না রাখলেন, তাহলে এটা মুসলিমদের চরিত্র না। 6 নম্বর যে বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিন আসলে সূরা হাসরে জিহাদের ময়দানে যে ফায়ের ধন সম্পদ পাওয়া যায়, কাফেরা ছেড়ে এমনি পালিয়ে গেছে, গনিমতের ধন সম্পদ যেটা লড়াইয়ের পর পাওয়া গেছে, লব্ধ ধন সম্পদ, আর লড়াইয়ে যাওয়ার পরে দেখা গেল যে কাফেরা লড়তেই রাজি হলো না, ও কাপুরুষ মাঠ ছেড়ে প্রথমে পালিয়ে গেল, বিনা কোনো জেহাদে কাফেরদের ধন সম্পদ পাওয়া গেল। এটা ফায়ের ধন সম্পদের ভাগ বন্টন সূরা হাসরে করা হয়েছে। এখানে ভাগ আল্লাহ করতে গিয়ে বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন, যারা দরিদ্র মুহাজির তাদের জন্য, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, আর আনসারদের জন্য, আর তারপরে বলছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিন, আর পরবর্তীকালে যারা আসবে আর সাহাবায়ে কেরামদের জন্য, মুহাজির আনসারের জন্য যারা দোয়া করবে আর অন্তরকে সাফ রাখবে তাদের জন্য ফায়ের ধন সম্পদ। তাহলে বোঝা গেল যে যারা বিদ্বেষী সাহাবায়ে কেরামদের, যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, যেমন রাফিজি আর খারেজি, আর তাদের অনুসারী বর্তমান যুগে যারা আছে, তাদের ফায়ের ধন সম্পদে অংশ নেই। এই কথাটি অনেক মুফাসসিরিনগণ আয়াতের তাফসীরে বলেছেন। যারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিদ্বেষ রাখবে আর সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করবে না,
সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে, তাদের ফাইয়ের ধন সম্পদে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি হয় তাহলে তাতে ভাগ পাবে না তারা। তাই বলছেন যে যারা এরকম গালমন্দ করে বা অন্তরে কালিমা রাখে সাহাবাদের বিরুদ্ধে, তারা ফাইয়ের হকদার হবে না। এখন হাদিসটা বাকি আছে। হাদিস কি আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মেনে চলে কোরআনের আয়াতের পরে। কোরআন আয়াত আল্লাহ দোয়া করতে বলেছে, দোয়া করে সাহাবায়ে কেরামদের জন্য, আর হাদিসটা মেনে চলে। হাদিসে কি বলা হয়েছে? বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, আমার সাথীদেরকে সাহাবীদেরকে গালমন্দ করিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোন ব্যক্তি, নবী সাল্লাল্লাহু যারাকে সম্বোধন করে বলছেন তারা কারা? চিন্তা করেন, তাবেঈন নাই, কিন্তু পরের লোক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা হাদিস বলছেন। অবশ্য তোমরা যদি খরচ করো তাদের মতো, মানে তোমাদের আগের সিনিয়র সাহাবায়ে কেরাম, যেমন আপনাদের মধ্যে ইসলামের কিছু সিনিয়র পুরানো ছাত্র আছে যারা 10 বছর বা 20 বছর ধরে আসে, প্রথম থেকে আসে, আর কেউ 6 মাস 1 বছর থেকে আসছেন। পার্থক্য আছে না নেই? অবশ্যই পার্থক্য আছে। ব্যক্তিক্রম দুজন একজন হইতে পারে যে অল্প সময় এসছে কিন্তু অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখে নিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে একজন লোক 10 বছর থেকে লেখাপড়া করছে, আর একজন 1 বছর 2 বছর, অবশ্যই পার্থক্য আছে। তো এখানে চিন্তা করেন, পরের লোকদেরকে শুধু নয়, সাহাবাই কিরামদেরকে যারা পরবর্তীকালে সাহাবী হয়েছেন ইসলাম গ্রহণ করে, বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন বা পরে তারা বড় হয়েছেন, তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ যে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাই কিরাম যারা ওই মুহাজিরিন মক্কাতে ইসলাম গ্রহণ করেছে, আনসার যারা ওই বায়াতে আকাবা উলা সানিয়াতে যে ইসলাম গ্রহণ মক্কা থেকে করে এসেছিল, বা প্রথম মদিনা হিজরত করে আসতে তারা ইসলাম গ্রহণ করেছে, আর তোমরা মক্কা বিজয়ের পরে ধরো ইসলাম গ্রহণ করলে, বা হুদায়বিয়া সন্ধির পরে 6ষ্ঠ হিজরির পরে ইসলাম গ্রহণ করলে, বা তোমরা 9ম হিজরি 10ম হিজরিতে হুনাইনের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করলে। অনেকে আছেন এরকম। পরের লোকেরা এসে সিনিয়রিটি দেখায় না, আর তোমরা বিরূপ মন্তব্য করিও না, গালমন্দ করিও না আমার ওইসব সিনিয়র সাহাবাই কেরামদেরকে। কারণ তোমাদের মধ্যেকার কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ ব্যয় করে, ওহদ পাহাড় সমান তার কাছে কি আছে? সোনা আছে, আর সে আল্লাহ রাস্তাতে খরচ করে দিল। কারা? পরের সাহাবীরা, জুনিয়র সাহাবীরা, সিনিয়রদের তুলনায়, আমাদের তুলনায় বলছি না, আমাদের কাছে সবাই সিনিয়র, কিন্তু সিনিয়র সাহাবাই কেরাম যারা সাবেকিন আউয়ালিন, তাদের তুলনায় যারা পরে ইসলাম গ্রহণ করে সাহাবাই কেরাম, তারা যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে, আর প্রথম সারির সাহাবাই কেরাম মুহাজির আনসার তারা যদি 1 মুদ অথবা অর্ধেক মুদ খরচ করে, 1 মুদ বলা হচ্ছে 1 সায়ের 1/4 অংশ, 1/4 সা। তো 1 সা যদি 3 কিলো ধরি, একটু বেশি করে ধরলাম, কেউ 2.5 বলছি, কেউ 3, কিন্তু একটু বেশি ধরা নিরাপদ, 3, তাহলে অর্ধেক হয় 1.5 কেজি। আর 750, 750 এই 750 গ্রাম যদি আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ খরচ করে থাকেন, আশরা মুবাশশারা খরচ করে থাকেন, বদরি সাহাবায়ে কেরামরা খরচ করে থাকেন, বা যারা ওহদে হাজির তারা শরীর খরচ করে থাকেন, যারা হুদায়বিয়ার সুলহ হুদায়বিয়ার আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা যদি খরচ করে থাকেন, আর তোমরা পরে ইসলাম গ্রহণ করেছে এই সাহাবীরা, তাদের সমান নাকি পাবে না ওহদ পাহাড়ের সমান তোমরা খরচ করে। ওয়ালা নাসিফা, এমনকি তার অর্ধেকও যদি হয়। নাসিফ নিসফেরই অর্থে, নিসকে আরবিরা নিস বুঝেন আপনারা, নিসকে আপনারা নুস নুস করেন, আপনারা নুস না, কি ওটা? নিসফুন, নুন সদ ফা, নিস মানে অর্ধেক, হাফ, ওইটাকে নাসিফও বলা হয়, নাসিফও বলা হয়। আমরা অনেক বাংলা শব্দকে বিকেল আর বৈকেল বলছি না, হ্যাঁ, মেলা শব্দ আমাদের ভাষাতে আছে, একটা শব্দকে 3 রকম 4 রকম করে বলছি। শীঘ্র, শিগগির, কত আছে এরকম শব্দ। ঠিক আরবি তো এরকম আছে, নিস মানে অর্ধেক আর নাসিফ মানেও অর্ধেক। তো মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, এমনকি তারা অর্ধেক, তাহলে 700 অর্ধেক 350 গ্রাম, 300-350 গ্রাম। এটা একটা ওজন যা সহরেল ফৌজান হাফেজুল্লাহ লিখেছেন, কিন্তু অনেক আলেমরা ওজনের ক্ষেত্রে লিখছেন 1 মুদ প্রায় আনুমানিক 600 গ্রাম, যেমন শেখ সফিউল মোবারকপুরি
বুলুগুল মারামের ভাষ্যে বা তার আগে অনেকেই লিখেছেন তারা ওজনে যে 600 গ্রাম এক মুদ হয়। 600 গ্রাম এক মুদে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হ্যাঁ, ওযু করতেন। ইয়াতাওয়াদ্দা বিল মুদ্দে ওয়া ইয়াগতাসিলু বিস-সাই, এক সা পানিতে গোসল করতেন আর এক মুদ পানিতে উযু করতেন। তো ওই হাদিসটার ব্যাখ্যায় 600 গ্রাম, তো 600 যদি হয় তাহলে 300 হয়। অর্ধেক মুদ কত হয়? 300 গ্রাম। যদি হ্যাঁ অগ্রগামী সাহাবায়ে, প্রথম সারি সাহাবায়ে কেরাম খরচ করেন, আর পরে তোমরা এসছো হে সাহাবীরা, তোমরা যদি ওহদ পাহাড়ের সমান খরচ করো তাও তাদের সমান নাকি পাবে না। এই ছিল হাদিস। হাদিসটা থেকে যা জানতে পারলাম এইটুকু শুনিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই মাসাইলগুলো যেগুলো হাদিস থেকে ইস্তেমবাত হলো, সেটা জানার আগে সাহাবী কাকে বলে একটু শুনি। সাহাবী, আসহাবী, আসহাব শব্দটি সাহেবের বা সাহেবের বহুবচন। সাহেব মানে জানা আছে, সাহেব মানে সঙ্গী, সহচর। সাহাবী কাকে বলে বলবেন না? বলবেন না? আচ্ছা, দেখা বলবেন না সাক্ষাৎ করা বলবেন? সাক্ষাৎ কথাটি সূক্ষ্ম, কারণ দেখার সম্পর্ক হচ্ছে নজরের সাথে। অন্ধ সাহাবীকে তাহলে খারিজ করে দিবেন আপনি সাহাবী থেকে, এর আগে একবার বলেছি। এই জন্য মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এই কথা বলবেন। বলবেন মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক। আর একটি শর্ত লাগছে, দেখলে হবে না, এর উপর যেন, ঈমানের উপর যেন মৃত্যু হয়। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো মুমিনান বিহি, ঈমানের অবস্থায়। কুফরের অবস্থায় সাক্ষাৎ হচ্ছে, ঈমান এনেছে আবু বকরের জামানায় রাদিয়াল্লাহু, তাহলে সাহাবী হবে না। এরকম আছে মেলা, কেউ দেখেছে মেলাবার, দেখেছে মেলাবার, দেখেছে ওই মানবো না, ইসলাম মানবো না, পরে হুঁশ হয়েছে, হেদায়েত হয়েছে কখন? আবু বকরের জামানায়, না ওমরের জামানায়, সাহাবী না। জি, কথা বলছেন না? যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছে মুমিনান বিহি, ঈমানের অবস্থায়, ও মাতা আলা যালিক, আর তার উপরেই মৃত্যুবরণ করেছে, যাতে করে কেউ এরকম হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে আর তারপরে গিয়ে মুরতাদ হয়ে গেছে, সাহাবী হবে? ও তো মুরতাদ হয়ে মারা গেল। আর একটা মাসলা নিয়ে ওলামার আলোচনা, হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি মুস্তালাহুল উসুল হাদিসের কিতাব যা নুখবাতুল ফিকর, তাতে আলোচনা করেছেন। এমন যদি কোনো সাহাবী হয় যে ইসলাম গ্রহণ করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলো ঈমানের অবস্থায়, আর তারপরে মুরতাদ হয়ে গেল, আর তারপরে কিছু মুরতাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, আর তারপরে আবার তওবা করে ফিরে আসলো ইসলামের দিকে, এখন একে সাহাবী বলা যাবে কিনা? যাবে, যাবে, এটা ঠিক। ইখতিলাফ আছে এতে। তাই বলছেন ইবনে হাজার রাহমাতুল্লাহ, ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতুহু, যদিও মাঝখানে মুরতাদ হয়ে গিয়ে থাকে, কিন্তু তার নসিব হয়েছে, ভাগ্যবান যে সে ফিরে এসেছে। প্রথম যখন ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছে, ঈমানের অবস্থায় সাক্ষাৎ ঘটেছে, দুর্ভাগ্য যে মুরতাদ হয়ে গেছিল, আর তারপরে আবার ঈমানে ফিরে এসেছে, আর ওর উপরে মৃত্যু হয়েছে, তাহলে তিনি হচ্ছেন সাহাবী। যদিও মর্যাদার পার্থক্য রয়েছে, সবাই এক মর্যাদার নাম। জি, তাই বলছেন এখানে সাহাবীকে হুয়া মান লাকিয়ান নবী, রাআ বলবেন না, যে দেখেছেন এই কথাটা বলে যান, যাতে করে অন্ধ সাহাবীদেরকে আমরা এতে সামিল করতে পারি। বুঝা গেছে না? অন্ধ মানুষ তো দেখে না, জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখেননি, কিন্তু ইবনে উম্মে মাকতুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক হাদিস বর্ণনা করেছেন, শিখেছেন, দেখেছেন, আজান দিয়েছেন। জি, হুজুরের যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো মুমিনান বিহি, ঈমানের অবস্থা, মাতা আলা যালিকা, আর এর উপরই মৃত্যুবরণ করলো, সে হচ্ছে সাহাবী। এই হাদিস থেকে যা জানতে পারলাম শোনাই দিই আপনাদেরকে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে গাল দেওয়া হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে, এমনি গাল দেওয়া ফাসিকের কাজ, মুসলিমকে গাল দেওয়া, সেবাবুল মুসলিম ফুসুকুন, এর মানে না হাদিস মুসলিম আছে যে কাফেরকে গাল দেওয়া জায়েজ না, মোটেই না। কিন্তু মুসলিমের মান, ইজ্জত, মর্যাদা দিন ইসলামে আরো বেশি, সেই জন্য মুসলিম কথাটি বলা হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়া হারাম এই হাদিস দ্বারা জানা গেল, কারণ লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদের গাল বন্ধ করবে না। 2 নম্বর জানা গেল যে তাদের ফজিলত রয়েছে অন্যদের উপর, সাহাবায়ে কেরামদের ফজিলত অন্যদের উপর রয়েছে। যদি পরবর্তীকালের সাহাবীদের উপর, প্রথম সারি সাহাবায়ে কেরামদের ফজিলত থাকে, তাহলে অন্যদের উপর তো ফজিলত রয়েছেই।
তিন নম্বর যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে যে মানুষের নিয়ত গুণে সওয়াব কম বেশি হয়, নিয়ত গুণে নেকি কম বেশি হয়। আপনিও 100 রিয়াল দান করলেন আর আমিও দান করলাম, সবাই মিলে 100 দান করলাম, মনে করছেন সবার নেকি সমান হবে? মোটেই না, মোটেই না। অনেক পার্থক্য হইতে পারে, হইতে পারে। আমি দেখা দেখি দিলাম, নাউজুবিল্লাহ, হ্যাঁ, না দিলে যেন খারাপ দেখে। অনেকে দিলাম, সবাই বিছিয়ে, আমিও দিয়ে দিই, হ্যাঁ, চক্ষু লজ্জা দিলাম। একজনের মাসে 3000 আসে, 100 দিল, আর একজনের মাত্র 500 রিয়াল আসে, ওর থেকে 100 দিল, সমান? তারপরে দেওয়ার সময় তার অন্তরে যে কৈফিয়ত, অন্তরে যে অবস্থা, ওটা তো আল্লাহ জানছেন, অন্তরে জানেন। হ্যাঁ, সব ইবাদতে শুধু দান খায়রাতের ক্ষেত্রে নেই, এমন সালাতে দাঁড়িয়েও চিন্তা করেন যে একরকম অন্তর নেই। জি হ্যাঁ, সুতরাং ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল কিসব নির্ভরশীল? নিয়তের উপর। জি, তাই বলছেন ওয়ান্নাল আমালা ইয়াতাফাদালু, আর আমল কম বেশি হয় বেহাসবে নিয়াতে সাহিবিহি, ওই ব্যক্তির নিয়ত অনুযায়ী। এক, আর বেহাসবিল ওয়াক্ত আল্লাযী আদ্দা ফীহি, আর সময় হিসাবে। এক সময় দান করছি, ধরেন একটা লোক মোটামুটি সচ্ছল ব্যক্তি, কিন্তু আমরা চাইছি যে এক্সিটে, ফাইনাল এক্সিটে চলে যাবে, ওনার জন্য আমরা কিছু কালেকশন করে চলেন ভাইকে কিছু দিয়ে দিই, এটা একটা দান হইল, মুসলিম ভাইকে হেল্প করলাম। আর আরেকজন একেবারে নিঃস্ব, সর্বহারা, কিচ্ছু নেই ওর, হ্যাঁ, অনাহারে আছে ওর ছেলে মেয়ে, তার জন্য দান করলাম, সমান না? এটা কিসে থেকে জানলাম? এই হাদিস থেকে কিন্তু এই মাসলাগুলি জানলাম, নিয়তের বিষয়টি আর সময়কালের বিষয়টি। সময়কাল হিসাবে নেকির পার্থক্য হয়, স্থান হিসাবে নেকির পার্থক্য হয়, আর মানুষের নিয়ত হিসাবে নেকির পার্থক্য হয়। দেখেন, প্রথম সারির সাহাবায়ে কেরামরা যেই নিয়ত নিয়ে জানমালের কোরবানি করেছেন, পরের লোকেরা অবশ্যই ওই রকম হইতে পারে না, ঠিক না? এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, প্রথম সারির সাহাবায়ে কেরামগণ বদরে, ওহুদে, যেই সময় ইসলাম কখন যে মুছে দেবে, হ্যাঁ, কখন যে সাফ করে দেবে, এইরকম অবস্থা, সেই সময় তারা জানমালের কোরবানি করছেন। আর মক্কা বিজয়ের পরে এখন তো ইসলামিক স্টেট, এখন তো আমাদেরই সবকিছু, এখন আমরা ইসলামের খেদমত করছি, সমান না, মোটেই সমান না। এখান থেকে চিন্তা করুন, আপনি এমন এলাকা গিয়ে দাওয়াতের কাজ করলেন যেখানে 0 থেকে শুরু করেছেন, একটি সহিহ আকীদার লোক ছিল না, আর মাশাআল্লাহ সেখানে সহিহ আকীদার অনেক লোক তৈরি হয়েছে। আর আরেকজন লোক তৈরি করা ফিল্ড পেল, আপনি গিয়ে তৈরি করেছেন গ্রামে, আর আপনার গ্রামে আরেক ভাই গেল, এখান থেকে নিজে সহিহ আকীদা নিয়ে গেছে। যাওয়ার পরে সে কোন রকমের প্রতিবাদ আর প্রতিরোধ আর বিরোধিতা আর শত্রুতা মসজিদ থেকে বের করে দিবে, কোনো কিছুর সম্মুখীন হইল না, আরামসে গিয়ে পৌঁছিল, আর গিয়ে দাওয়াতের কাছে লেগে গেল, আর সেও আপনার মতো নিজেকে সিনিয়র মনে করছে। সমান? মোটেই সমান না আল্লাহর কাছে। জি, তাহলে আপনি কোন পরিস্থিতি আছেন আর কতটা আপনার অবদান আছে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এটা দেখার বিষয় রয়েছে। নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর স্থান এবং কালের দিকে লক্ষ্য করেও আমলের গুরুত্ব বাড়ে আর কমে। শেষখানে একটি হাদিস উল্লেখ করেছেন শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, তবে হাদিসটার হাওয়ালা তিনি বরাত দেননি। বলছেন যে হাদিস আছে, মান আহাব্বাস সাহাবাতা ওয়া আসনা আলাইহিম, কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে এবং তাদের প্রশংসা করে, ফাকাদ আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করল, কারণ তাদেরকে ভালোবাসতে। রাসূল বলেছেন, ওমান সাব্বাহুম, আর কেউ যদি সাহাবায়ে কেরামদের গালমন্দ করে, ওয়া আবগাযাহুম, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে, ফাকাদ আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল। আজকে এখানে আলোচনা শেষ করছি, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার আমাদের ধারাবাহিক আলোচনা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।